তো এখন আপনাদের সামনে সামান্য কথা বলবে জাভেদ, আমাদের ইঞ্জিনিয়ার জাভেদ। আসসালামু আলাইকুম। আসলে মজলুমের পক্ষে, শোষিতের পক্ষে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা সবাইকে দেন না, অথবা সংস্কারের পক্ষে, সমাজের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার পক্ষের মানুষ আমরা সবসময় পাই না। আমরা সমাজে অনেক ছোটখাটো সমস্যা দেখি, অনেক সুবিধা অসুবিধা দেখি, সেগুলো নিয়ে কথা বলবো, সেই বিষয়গুলোকে ঠিক করব, এই মানসিকতা আসলে সবার থাকে না। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ আত্মকেন্দ্রিক। একটা পরিসংখ্যানে বলা হয়েছে ভারতীয় উপমহাদেশের 95% মানুষ সুযোগের অভাবে সৎ অথবা স্বার্থান্বেষী। আমাদের এই স্বার্থান্বেষী মনোভাব থেকে সমাজকে বের হয়ে আসতে হবে। আমরা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। কোরআনে আল্লাহ বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদতের একটা অংশ এটাও যে আপনি খেলে আপনার প্রতিবেশীও খেতে হবে। আপনি যেমন চলেন, আপনার প্রতিবেশীর সুখ দুঃখগুলো, আপনার আত্মীয় স্বজনের সুখ দুঃখগুলো আপনাকে দেখতে হবে। আমাদের সমাজে এরকম অনেক ছোটখাটো বিষয় আছে, অনেক ছোট বলবো না আমি, এমন অনেক মানুষ আছে। আমরা বন্যার সময় দেখেছি অনেকে অনেক কষ্ট করছেন। আমাদের এই সমাজের ছোট ভাইয়েরা, মুরব্বীরা, ভাইরা সবাই চেষ্টা করে আমরা উদ্ধার কাজ কিছু করেছিলাম, কিছু ত্রাণ সহযোগিতা করেছিলাম। আমি ব্যক্তিগতভাবেও এখানে বড় আকারের কিছু ত্রাণ প্রোগ্রাম আমি এখানে করেছি, পরিচালনা করেছি, কিন্তু সেগুলো আসলে আমরা খুব বেশি হাইলাইটস করি নাই। কিন্তু আমাদের মধ্যে একটা অনুপ্রেরণা কিছুদিন ধরে ছিল আমাদের মসজিদ কেন্দ্রিক, এই মসজিদের আশেপাশে যারা আছেন এদেরকে নিয়ে কিছু কাজ করা। যেমন রাজু ভাই অলরেডি দুইটা কথা বলছেন, মানুষ মৃত্যুবরণ করলে কি কাজগুলো করা যায়, এছাড়াও সমাজে অনেক অসহায় মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোর। এই কাজগুলোর আমরা অনেকদিন ধরে প্ল্যান করছি। আমার এখানে আমাদের এই মসজিদেরই আরেকজন সদস্য দেলোয়ার মামা যখন দেশে ছিলেন, তার মামা ছিলেন, ওনারাও তখন বলেছেন, দেলোয়ার মামা বলেছিলেন যে এরকম কিছু করা যায় কিনা। অনেকেই বলেছেন, এরকম অনেকের কথা উঠে আসছে। আগে থেকে অনেক আমাদের সিনিয়র ভাইরা যারা ছিলেন, মুরব্বীরা ছিলেন, চেষ্টা করেছেন, কিন্তু এটা আসলে গোছালো ছিল না। আমরা চেষ্টা করছি যে গোছালো কিছু করার জন্য। এটারই অংশ হিসেবে আমাদের মোহাম্মদিয়া যুবশক্তি, মোহাম্মদিয়া মসজিদেরই আমরা সমাজের যে কিছু মানুষ আছি, আমরা সমাজের আশেপাশে যে বাড়ির মানুষজন আছি, সবাই মিলে মোহাম্মদিয়া যুবশক্তি এই মাস থেকে আত্মপ্রকাশ করেছে। তো যুবশক্তির ব্যানারে আমাদের প্রথম যে কাজটা আমরা করেছি, আমাদের প্রবাসে অনেক ভাইরা আছেন, প্রবাসী ভাইদের সহযোগিতায়, আমাদের এলাকার যারা আছেন তাদের সহযোগিতায়, সবার ব্যক্তিগত সহযোগিতায় আমরা আমাদের সমাজে, আপনারা জানেন জামাল ভাই আছেন, ওনার মেয়ের বিয়ে। হচ্ছে যে আপনি সবসময় চেষ্টা করবেন, আমি ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আমি সবসময় চেষ্টা করব, আমরা সবসময় চেষ্টা করব আমার প্রতিবেশীর হকটা আদায় হচ্ছে কিনা, আমার প্রতিবেশী কোনো কষ্টে আছে কিনা, আমার সমাজের মানুষের কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো মজলুমের পক্ষে থাকার, শোষিতের পক্ষে থাকার চেষ্টা করব। আমরা কারো ব্যক্তিগতভাবে কারো প্রতি অন্যায় হোক, অবিচার হোক, এই বিষয়টা আমরা না চাই, এবং সেই সাথে সমাজে কোনো বিশৃঙ্খলা না হোক। আমরা যদি সমাজে সবার মধ্যে একতাবদ্ধ থাকি, তাহলে সমাজ থেকে খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, মাদক সন্ত্রাস, এই যে বিষয়গুলো থাকবে না। সেই সাথে আমি আরো একটা ঘোষণাই সমাজের পক্ষ থেকে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের সমাজটা আমরা কমপ্লিট মাদক মুক্ত সমাজ হিসেবে আমরা এই মোহাম্মদিয়া যুবশক্তি সমাজকে গঠন করতে চাই। এটা আমাদের দীপ্ত অঙ্গীকার হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।